গেল তোর সঙ্গে রে দুবা এখানে খবর আছে যে ওখানে রোহিঙ্গারা সব পরিবার নিয়ে বসে আছে, ওখানে হুড় লাগিয়ে তারা ঢোকার চেষ্টা করছে। উনাদের কোনো কাজ নাই, একমাত্র সন্ধ্যা পরে আছে আর তারা হুড় লাগাবার জন্য আছে, অনুপ্রবেশের চেষ্টা করছে। এর আগে ঘটেছে হয়তো, কিন্তু এরকম তো কোনো এই দু দেশ থেকে কোনো গন্ডগোল আমাদের জন্মে শুনিনি। তবে আমাদের বাপ দাদার আমলে এটা হয়েছিল। কাজে বাধা দিয়েছে যে সকাল থেকে ওই 11টা থেকে কাজ বন্ধ হয়, সকালে দিয়ে কাজ করতে গেছিল দিয়ে বন্ধ হয়ে গেছে। আমরা তো চাইছি আমাদের জায়গাতে আমরা রাস্তা করব, তা বাধা দেনা বেলা 19 সরকারকে। গত সোমবার থেকে কাজ শুরু হয়েছিল, কিন্তু যখন কাজ শুরু হয় তখন এই বাংলাদেশের বিজেপি আর বাংলাদেশের মানে স্থানীয় বাসিন্দাগুলো আমাদের বিএসএফ অ্যাটাক করার চেষ্টা করেছিল। তখন আমরা সাথে সাথে আমরা খবর পাই এবং আমাদের গ্রামবাসী, পুরো গ্রামবাসী আমরা একতা হয়ে তাদের উপরে আমরাও এগিয়ে যাই বিএসএফের সঙ্গে সঙ্গে সবসময়। এখন আমরা সবসময় কাছাকাছি মিলে থাকি। আমরা কেউ কাজ করতে গেছিলো, আবার আজকেও কাজ বন্ধ হয়েছে। আজকে আমরাও আমরা গোটা গ্রামবাসী আমরাও আজকেও বিএসএফের সঙ্গে আমরা ছিলাম। অবশ্যই বিএসএফ যখন যেটা বলে সেটাই আমরা সবসময় প্রস্তুত। চোরা কারবার হচ্ছে, ওই জন্যই তো এটা তার কাটা দেওয়া খুব প্রয়োজন। আচ্ছা, কারণ এখন বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে, এখন ইউনিট সরকার এসে বর্তমানে আমাদের বাংলাতে ভারতে বিভিন্ন জায়গায় ওরা জঙ্গি ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, মানুষ আসতো, আগে আরও গ্রুপ পাচার হতো, আরও ইত্যাদি অনেক কিছু হতো। বাংলাদেশে যেমন আমাদের ওখানে আরও অনেক ক্ষতি করে বাংলাদেশের লোক, আমাদের ফসল কেটে নিয়ে চলে যায়, মানে ওরা অনেক অত্যাচার করে।